হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিকেলবেলা বসে, বসে আমার বাগানের থানকুনি পাতা দেখতেছিলাম। আর প্রচুর গরম আর রোদের কারণে আমার এই বাগানের থানকুনি পাতা প্রায় নষ্ট হয়ে গেছিল। তো এখন তারা বৃষ্টি পাওয়ার পরে আবার তাদের সজীবতা ফিরে পাইছে। তো অনেকগুলা পাতা হইছে, তো ভাবতেছি এই পাতা দিয়ে কি করা যায়, কারণ এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম থানকুনি পাতার বড়া। তো আজকে আমি বসে বসে ভাবতেছিলাম যে আপনাদের সাথে কি শেয়ার করব আজকের রেসিপিটা। তাই আমি কি করলাম, আমি থানকুনি পাতাগুলাকে ছোট ছোট করে কেটে নিছি। তার সাথে আমি কেটে নিছি ছোট ছোট করে আলুর পিস। তো আমি এখন রান্নাটা বসাই দিব। এখন আমি একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিব। তারপর আমি আলু দিয়ে দিব। তো আলুটা দেওয়ার পর যাবতীয় মশলা আমি দিয়ে দিব, মানে আমি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো রান্নার ব্লগ করা আমার কাছে সো টাফ লাগে, কারণ আসলে সুন্দর করে গুছিয়ে রান্নার ব্লগগুলো করতে হয়। আর আমি ভাই এত গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। তো যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আমাকে মাফ করে দিবেন। যাই হোক, এখন আমি একটু পানি দিয়ে দিছি, কারণ পানিটা দেওয়ার কারণে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, মানে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি থানকুনি পাতাগুলা দিয়ে দিতেছি। আর থানকুনি পাতা দেওয়ার পর আমি কিন্তু থানকুনি পাতাকে তেমন একটা সিদ্ধ করব না, আমি একটু কাঁচা কাঁচা রাখবো। আর আমি কিন্তু আগেই আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি থানকুনি পাতাটা দিচ্ছি। আর থানকুনি পাতাটা আমি একটু কাঁচা কাঁচা রাখবো, মানে না একটু বেশি সিদ্ধ না একটু কাঁচা, এমন করে রাখবো। আর থানকুনি পাতার কিন্তু ফ্লেভারটা অনেক ভালো, আর সেই ফ্লেভারটা যেন পাওয়া যায় সেজন্য আমার এই প্রসেসটা। আর হ্যাঁ, অবশ্যই যারা আপনারা এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগতেছে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।